আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা পূর্ণবর্গ সংখ্যা এবং পূর্ণঘন সংখ্যা জানব। আমরা পূর্ণ সংখ্যা 1 এর পূর্ণবর্গ সংখ্যা 1 এর স্কোয়ার অর্থাৎ 1 হয়। 2 এর স্কোয়ার করলে 4 হয়। পূর্ণ সংখ্যা 3 এর স্কোয়ার করলে 9 হয়। 4 এর স্কোয়ার করলে 16, 5 25, 6 36, 7 49, 8 এর স্কোয়ার করলে 64, 9 এর স্কোয়ার করলে 81, অর্থাৎ 1 4 9 16 25 36 49 64 81 এভাবে যে সংখ্যাগুলো আমরা পাই সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আবার পূর্ণঘন সংখ্যা যেমন 1 এর যদি কিউব করি তাহলে 1 হয়, এটা একটা পূর্ণঘন সংখ্যা। 2 এর কিউব করলে 8 হয়, 8 পূর্ণঘন সংখ্যা। 3 এর কিউব করলে 27 হয়। 4 এর কিউব করলে 64 হয়। 5 এর কিউব করলে 125 হয়, এটা একটা পূর্ণঘন সংখ্যা। 6 এর কিউব করলে 216 হয়, এটা একটা পূর্ণঘন সংখ্যা। 7 এর কিউব করলে 343, 343। এটির কিউব করলে 512। এভাবে 1 8 27 64 এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণঘন সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা কোনো সংখ্যার কিউব করার ফলে পাই সেগুলো হচ্ছে পূর্ণঘন সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কোনো পূর্ণ সংখ্যার যদি স্কোয়ার করার পরে যে সংখ্যাগুলো পাই সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। সমাধান করব প্রশ্ন 1। নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? আমরা জানি 1 একটি পূর্ণবর্গ সংখ্যা, 4 পূর্ণবর্গ সংখ্যা, 9 পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ সবগুলো উত্তর। সমাধান করব প্রশ্ন 2। নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? 0 পূর্ণবর্গ সংখ্যা, কারণ 0 স্কোয়ার করলে 0 হয়, তাই 0 একটি পূর্ণবর্গ সংখ্যা। 1 পূর্ণবর্গ সংখ্যা, 1 এর স্কোয়ার করলে 1 হয়। 2 এর স্কোয়ার করলে 4 হয়, 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 2 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এমন কোনো সংখ্যা নাই যার স্কোয়ার করলে 2 হবে, এমন কোনো সংখ্যা নাই। সো পূর্ণবর্গ সংখ্যা না হচ্ছে 2। সমাধান করব প্রশ্ন 3। নিচের কোনটি পূর্ণঘন সংখ্যা? যেমন 8 একটি পূর্ণঘন সংখ্যা, 27 একটি পূর্ণঘন সংখ্যা, 64 একটি পূর্ণঘন সংখ্যা। উত্তর হবে সবগুলো। সমাধান করব প্রশ্ন 4। নিচের কোনটি পূর্ণঘন সংখ্যা? 125 আমরা দেখলাম পূর্ণঘন সংখ্যা, 216 পূর্ণঘন সংখ্যা, 343 পূর্ণঘন সংখ্যা। উত্তর হবে সবগুলি। প্রশ্ন 5-এর সমাধান করব। 215, 219, 325, 625 সংখ্যাগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কোনটি? এটি পোস্টাল অপারেটর ডাক বিভাগ 2016 একটা পরীক্ষা এসেছে। আমরা জানি যে 25-এর স্কোয়ার করলে 625 হয়, অর্থাৎ 625টি পূর্ণবর্গ সংখ্যা। উত্তর হবে ঘ, 625। সমাধান করব প্রশ্ন 6। 169 সংখ্যাটির বর্গমূল কত? 169 যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা এটাকে পাবো 13। উত্তর হবে খ, 13। এটা 34তম বিশেষ পরীক্ষা আসছে। প্রশ্ন 7-এর সমাধান কি হবে আমরা কমেন্টে জানাবো। প্রশ্নটা হচ্ছে 1024-এর বর্গমূল কত? এটা হচ্ছে 1024-এর বর্গমূল করে আমরা কমেন্টে উত্তর জানাবো। প্রশ্ন 8-এর সমাধান করব। √169 যদি 13 হয় তাহলে √121 কত? √121 = 11 আমরা জানি। উত্তর হবে 11। 35তম বিশেষ পরীক্ষা আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করব এবং শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।